যে তার প্রেস সেকশন এইরকম বারবার তিনি বলবেন একটা আর ওরা উল্টাবে। তার যে অন্যান্য উপদেষ্টারা আছেন এদের যদি আপনি কার্যকলাপ দেখেন, এরা এক একজন তাদের সচিবকে আওয়ামী লীগের একবারে মার্কা মারা আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর পিএসকে জয়েন্ট সেক্রেটারি বানাইছে। এইবার নির্বাচন করার সাহস করছে এই জন্য আমাদের বিরুদ্ধে যদি পুরো রাষ্ট্রযন্ত্র ঝাঁপাইয়া না পড়ে তাইলে আমরা নির্বাচনটা মিনিমাম নিউট্রাল করতে পারবো। সংস্কার এবং ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্র এটাকে মুখামুখি কখনোই দাঁড় করানো যায় না, কোনো অবস্থাতেই দাঁড় করানো যায় না। যদি কেউ দাঁড় করাতে চান তাহলে এখানে কুমতলব আছে অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে। আমরা দুজনেই আমরা অত্যন্ত মার্জিতভাবে বলতে চাই যে কোনো কুমতলব থাকলে এটার থেকে ফিরে আসুন। প্রধান উপদেষ্টা 136 জন যে পুলিশের বৈঠকে তিনি বললেন আপনারা কাজ করুন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। ঠিক এর কিছুক্ষণ পরেই আবার তার প্রেস সেক্রেটারিরা তারা বলেছেন যে এখানে একটু কি জানি সংশোধন আছে, এটা ডিসেম্বর থেকে জুন হবে। তো আমি যদি বলি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তিনি কি ভুলভাল বলেন? তার কি মতিভ্রম হয়েছে যে তার প্রেস সেকশন এইরকম বারবার তিনি বলবেন একটা আর ওরা উল্টাবে? এটা তো না। আমরা ডক্টর ইউনূসকে আমাদের জন্য একজন যোগ্য মানুষ, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অভিভাবকত্ব গ্রহণের জন্য এবং বাংলাদেশের মানুষের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য একজন যোগ্য মানুষ ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূসের এই বক্তব্যকে যে বারবার তার প্রেস সেক্রেটারি, কখনো প্রেস সেকশন উইং, এটা যে বারবার যে এরকম করেন, এতে প্রধান উপদেষ্টার জন্য এটা বিব্রতকর, অস্বস্তিকর। তো আমি আপনাকে বলছি যে এইগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় না যে প্রধান উপদেষ্টা তার যে পজিশন, এটা উনি ক্ষমতা আঁকড়ে থাকা, এটা তার জন্য খুব লাভজনক ব্যাপার আমি মনে করি না। কিন্তু তার যে অন্যান্য উপদেষ্টারা আছেন এদের যদি আপনি কার্যকলাপ দেখেন, এরা এক একজন তাদের সচিবকে আওয়ামী লীগের একবারে মার্কা মারা আওয়ামী লীগের সচিব। এরা যেমন একজন ফারুকী, উপদেষ্টা ফারুকী, তার সচিব একজন কঠিনতম আওয়ামী লীগের, তো তিনি নিজেও আওয়ামী লীগের। আমাদের সাকাওয়াত ব্রিগেডিয়ার, তিনি ডিও লেটার দিয়ে আওয়ামী সচিবদেরকে আওয়ামীদেরকে উনি পুনর্বাসন করছেন। তার সমস্ত সংস্থায় প্রধানগুলি হচ্ছে আওয়ামী লীগের। এই ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেবের আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর পিএসকে জয়েন্ট সেক্রেটারি বানাইছে। এইবার এখানে একটি বিষয় আসে, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু বিভিন্ন বক্তব্যে আপনার দল থেকে বলা হয়েছে বা আপনারা বলছেন যে একটি আন্দোলন বা আপনারা কিন্তু এই সরকারকে আপনাদেরই পছন্দের লোকজনকে আপনারা বসিয়েছেন, আপনাদের অনেক নেতা সেটা বলেছেন। তাহলে আপনারা কেন এই যে প্রশাসনের যে বিকেন্দ্রীকরণটা করা বা আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের লোকজন বসে আছে, সেটা কেন আপনারা কন্ট্রোল করতে পারেন? আমি আপনাকে বলি 64টা ডিসি নির্বাচিত নিয়োগ হয়েছে, 200 কোটি টাকার বাণিজ্য হয়েছে। না তাহলে আমি একজন ডিসির নাম বলবো না, আমি এরিয়া বললে বুঝবেন। বৃহত্তর ময়মনসিংহের একজন মহিলা ডিসি, একটা জেলায় ডিসি নিয়োগ হয়েছে। এই মহিলা 3 কোটি টাকার চেক নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে, ফেরি করছে। তাইলে এই মহিলা ডিসি কিভাবে হলো? না, এখন যদি সেটা হয়ে থাকে তাহলে এমন বাস্তবতায় আপনারা নির্বাচন করবেন কিভাবে? যদি আপনারা আওয়ামী লীগ লোকজন বসে আছে, আমরা নির্বাচন করার সাহস করছি কেন শুনেন। নির্বাচন করার সাহস করছি এই জন্য আমাদের বিরুদ্ধে যদি পুরো রাষ্ট্রযন্ত্র ঝাঁপাইয়া না পড়ে তাইলে আমরা নির্বাচনটা মিনিমাম নিউট্রাল করতে পারবো।
না কিভাবে আপনি বলছেন যে প্রশাসনে বসে আছে আওয়ামী লীগের লোকজন, তাহলে কিভাবে হ্যান্ডেল করবেন? আমি আপনাকে বলি, আওয়ামী লীগের লোকজন তো আর এখন বিএনপি ধরো মারো খাও এই অবস্থায় তো করতে পারবে না, দেশে এই পরিস্থিতিটা নাই। আপনি ধরেন, আপনি নূরকে এই আন্দোলনের সময়, এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় ছাত্র আন্দোলন করছে, নূর কি ছাত্র? নূর অ্যারেস্ট হয় নাই। নূর ওপেন অন রেকর্ড বলছে যে সাবেক মন্ত্রী কিছু নাই, ডিবি অফিসে লাগতেইছে ফালাইয়া। ছাত্র আন্দোলন করছে, নজরুল ইসলাম খান অ্যারেস্ট হয় নাই, আমির খসরু মাহমুদ অ্যারেস্ট হয় নাই, রিজভি অ্যারেস্ট হয় নাই, বিএনপির হাজার হাজার লোক অ্যারেস্ট হয় নাই। অ্যারেস্ট ছাত্ররা আন্দোলন করছে, বিএনপির নেতারা অ্যারেস্ট হয়েছে কেন? গণ অধিকার পরিষদের রাশেদের নেতা নূর অ্যারেস্ট হয়েছে কেন? এদের উপর ডিবি অফিসে দিনের পর দিন রিমান্ডে রাখা হয়েছে কেন বলেন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে দেশে এইটুকুন অবস্থা আছে, আওয়ামী লীগের কোনো কর্মকর্তা ঘাপটি মেরে আছে, আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করার সাহস নাই জনগণ। তার মানে যদি আমরা বলি মোশাররফ ভাই, তার মানে হচ্ছে যে আপনার বক্তব্য অনুযায়ী যে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ।